সকাল বন্ধুরা। আজকে সত্যি ভিডিও করার ইচ্ছে ছিল না, প্রথম দিকে তোমাদের বলে দিলাম, তারপরে না করলে নয়। কতদিন আর অফ করবো, কুড়েমি করবো। আসলে দেখানোর কি করব বলো, একই রান্না বান্না প্রতিদিন তোমার আছে এবং ভিউয়ার্সও আসছে না, মনটা একটু খারাপ। তাহলেও এটা তো আমার কাজ, সেই ভেবে এখন থেকে শুরু করছি। এখন ঘড়ি কাটায় 10টা। আর জানো একটা ঘটনা ঘটেছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি। সোফার মধ্যে শুয়ে রয়েছে আমাদের নতুন অতিথি। পালিয়ে যাচ্ছে ক্যামেরা নিচ্ছি বলে। আরে কে ছেড়ে দিয়ে গেছে, একবার ওইদিকে ওদের পাশের বাড়ি যাচ্ছে, একবার এইখানে আসছে। আর আমার বাবা কালকে দুধ খাইয়েছে, আরো কেরাফতি করেছে। কি হয়েছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। খাবে বলে করছে। দাঁড়া, দুধ গরম করে দিচ্ছি, দাঁড়া। এই দেখেছো কে ছেড়ে দিয়ে গেছে, এবার কে করবে বলো তো? এই লোম লাগছে, খালি ঘুরঘুর করছে। দুধ গরম করে দি, দাঁড়াও, আসছি পরে। কাজ যে ওই বাড়িতে ছিল, ওই মেয়েদের বাড়িতে, পাখিদের বাড়িতে রাত্রিবেলা ছিল, খেয়েছে। এই বেড়াল বাচ্চাটা কালকে হাঁটতে হাঁটতে মানে পথ হারিয়ে হারিয়ে আমাদের এখানে চলে এসছে। আর এই কালকে রাত্রেবেলা ওর বাড়িতে ছিল, দুধ খেয়েছে, আর আমার কাছে এখন এসছে। আমার বর তো একেবারে একটুখানি সময় বেশ আপন করে নিয়েছে। এই বেড়াল টেড়াল লাগলে কাটা নিয়ে খুব সমস্যা হয়। তারপরে এখন তো ভ্যাকসিনের আবার অন্যরকম করেছে, খুবই মারাত্মকভাবে। আগে ভ্যাকসিন দেওয়া হতো মানে বিড়াল কামড়ালে জলাতঙ্কের জন্য, সেটা খুব ডেঞ্জারাস ছিল না। এখন তো শুনলাম অনেক, সে কি বিভৎস। পাতা কি করবে? বাটা? ও, পাতাগুলো বলে ফেলে দেবো, পাতাগুলো দিয়ে একটু বেগুন আছে। আমাদের গাছের পালং শাক মানে শীষ পালং হয়ে গেছে, আর এই পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আজকে তরকারি করা যাবে। সবজি সেরকম নেই, বেশ ভালোই হলো। শাকগুলো তুলে দিচ্ছে, ও একটুখানি নেবে, আমিও করব। আমি একটু বেশি করেই করব, মার জন্য একটু পাঠাবো। নিজেদের জমিতে হওয়া সবজির একটা আলাদা টেস্ট কেনার থেকেও, আর কি ভালো লাগছে জানো তো। এই শীষ পালংটাই যা একটু হয়েছে, বিনস হয়েছিল সে একদম। আর এই লুচি করবো বলে বেলিয়ে দিয়ে গেছে পুরো, দেখো তাপ, ধোয়া ভর্তি হয়ে গেছে। তাড়াহুড়ো করে আসছে। কালকে একটুখানি করেছিলাম রাত্রেবেলা লুচি, আর একটু ময়দা ছিল, সেটার সঙ্গে তো অ্যাড করে এটা খেতে হবে না। ময়দাটা খুব ভালো মাখা হয়েছে, সেজন্যই প্রত্যেকটা লুচি বেশ ভালো ফুলছে। কড়াইশুঁটি কচুরি করতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু কড়াইশুঁটি কচুরি মানে কড়াইশুঁটি সেরকম নেই তো, কিন্তু এর মধ্যে একদিন করতেই হবে কড়াইশুঁটির কচুরি। আর কালকে রাত্রেবেলা লুচি করেছিলাম, লুচি আর সোয়াবিন আলু কুমড়ো দিয়ে তরকারি, সেটা খাওয়া হয়েছে। আর ময়দা একটুখানি ছিল, লুচি করে নিলাম। আর এই পালং শাকগুলোর পোকাগুলো ছাড়িয়ে মানে কয়েকটা পাতা দেখলাম পোকা হয়েছে, সেগুলো বেছে ও পাখি নিয়ে গেল কিছুটা, আর আমার জন্য রেখে গেছে। তো ভালোই হলো, সেরকম নেই তো বেগুন টেগুন দিয়ে করা যাবে। কিছুই সকালবেলা বুঝতে পারিনি জানো তো কী রান্না করব, কিন্তু এই ভেবেছিলাম সকালবেলা যদি বাঁধাকপি থাকতো তাহলে কেটে রাখতাম, কিন্তু বাঁধাকপিটা নেই। মটরশুঁটি আলু আর বাঁধাকপিতে তরকারি নিরামিষের সময় বেশ ভালোই লাগে। আজকে শনিবার, সেজন্য নিরামিষই করব। বিড়াল বাচ্চাটা ওই ম্যাঁ 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 করছে, সারা জায়গাটা চড়ছে, আর কি বিরক্ত লাগছে। ওই জন্য ওকে বারবার হচ্ছে বাইরে বার করে দিচ্ছি, বাগানে টাগানে ঘুরুক। কারণ ওই ছোটো বাচ্চা তো, ওর কখন পটি পাবে কখন হিসু পাবে, মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যেই করবে। আর ভালো লাগে না জানো তো। এই কুকুর পুষেছি, কুকুর পুষলে যতটা ভালো, কিন্তু বিড়াল পুষলে এমনি যদিও অতটা দায়িত্ব নিতে হয় না, কারণ বিড়াল বেশিরভাগ সময় বাইরে থাকে দেখবে। একটা কুকুর যেমন বাড়ির ভেতরের কুকুর যেমন বাড়িতেই থাকে, বাড়ির ভেতরে থাকে,
বেড়াল কিন্তু সেরকম নয়, বেড়াল সারা জায়গা ঘুরে বেড়ায়, খাওয়ার সময়টায় ঠিক আসবে খেতে। বেড়ালের লোম যতটা বোঝা যায় না, কুকুরের লোম আমরা বোঝা যায়। এত ছোট ছোট লোম তো, এই জন্য খাবার দাবারে পড়লে ওই লোম খুব সাংঘাতিক। আর লালা, লালা থেকে কী যে রোগ হয় বেড়ালের, ওইগুলো খুব ভয় লাগে। দেখো আলু কেটে নিচ্ছি ছোট ছোট করে। ঘন্টটা হবে পালং শাকে, তার জন্য তো আলু কাটছি। আর ফুলকপি আলু দিয়ে একটা ভাজা করব, সেজন্য। বাঘাই হচ্ছে আমার জীবনের সেরা পোষ্য বলা যায়। মানে আমি এতটা ভালোবাসি ওকে। এর আগে আমাদের বাপের বাড়িতে কুকুর ছিল, লুসি বলে একটা কুকুর আমি নিয়ে এসেছিলাম, তাকে পুষেছিলাম। সেও অনেক বয়স পর্যন্ত ছিল বেঁচে, তারপরে মারা গেল। আর আমার বাপের বাড়িতে অনেকগুলো বেড়াল ছিল, জানো তো। বেড়ালকে খুব যত্ন নেওয়া হতো, মানে ছেলাছেদ্য করা হতো না। ওদের জন্য আলাদা পাত্র থাকতো খাওয়ার জন্য, 3-4টে বেড়াল ছিল। আর ঠিক সময় না, ঠিক টাইমে এসে খাবার সময়টা এসে খেত। আর অপূর্ব দেখতে ছিল, বিদেশি বেড়ালের মতো। একদম প্রথম যে বেড়ালটা ছিল মিনি, সেই 2 বছর বাচ্চা দিয়েছিল। ও তারপরে মিনিকে অপারেশন করানো হলো। আর বাচ্চাগুলোকে দেখতে অপূর্ব ছিল, অনেক বিদেশি বেড়ালের মতো। তো তাদেরকে প্রতি বছর ভ্যাকসিন দেওয়া হতো। আর মেয়ে বিড়ালটাকে আবার অপারেশন করিয়ে নেওয়া হয়েছিল 2 বছরে বাচ্চা হওয়ার পর অপারেশন করিয়ে নেওয়া হয়েছিল। আর খুব যত্নে থাকতো, মানে একটা পোষ্যকে পোষা নয় যে হেলাচাদ্দাভাবে রাখলে হবে না, তার আলাদা ট্রিটমেন্ট, তার আলাদা একটা খরচ তোমাকে বরাদ্দ করে রাখতে হবে। সে কুকুরই হোক আর বেড়াল হোক, না হলে না বেড়ালের অনেক রকম রোগ হয়। আমি তো গিয়েছিলাম বাগাকে নিয়ে অনেকবার, মানে পশু হাসপাতালে। তখন দেখতাম কুকুরের থেকে বেড়ালের সংখ্যাই বেশি। ওদের যাতে কোনো রকম রোগ না হয়, কত রকম ইঞ্জেকশন যে পুশ করতো। আর ওদের ধরাও খুব টাফ ব্যাপার। কুকুররা তো পোষ মেনে যায়, কিন্তু বেড়ালের খুব সাংঘাতিক নখের ধার, মানে ঠিক মতো না ধরলে দিল তোমার হাতে কামড়। আর ওইগুলো দেখতেও বেশ ভালো লাগতো। যেদিনকে যেতাম না বাঘাকে নিয়ে, সেদিনকে আমার সারাটা দিন খুব ভালো লাগতো। তো এই দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম, যে বড়িটা ভেজে নিচ্ছি। আর যে ঘন্টটা একটুখানি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে বড়ি দিয়ে এটা সাদলে নেব। তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, যেমন ফোড়ন আর কি, সেইটা দিয়ে দেবো। এরমভাবে সেদ্ধ করে নিয়ে এরম ফোড়ন দিলে কিন্তু আলাদা টেস্ট হয়। এবার নুন মিষ্টি আর একটুখানি ঝাল ঝাল হবে, বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দেবো ঘন্টটার মধ্যে। টাটকা সবজি বাগান থেকে তুলে নিয়ে এসে আমরা রান্না করছি, আমার যেন খুব ভালো লাগছে। আর মনটাও বেশ আনন্দ লাগছে। নিচের গাছের সবজি, সবজির মধ্যে ওই যে ধনে পাতাটা হয়েছিল ওটাই যা। আর ছোট ছোট বিনস হয়েছে, জানো তো। বিনসগুলো না ভালো পুষ্ট হয়নি। আমার মনে হয় এই প্রথম বছর তো এখানে সবজি চাষ করা হয়েছে, মাটিগুলো ভালো নয়, মাটির জন্য এরকম হচ্ছে। আবার এই সাইডে দিকে মাটি, মানে জানলার দিকে যে মাটিগুলো দেওয়া হয়েছে, সেইগুলো মাটিগুলো আবার ভালো দেখছি। ওখানে সবজি লাগালে বেশ ভালো তরতর করে বেড়ে যাচ্ছে। আর লাল শাক পোঁতা হয়েছিল, লাল শাক হলো না, যেমন ওই মাটিটার জন্যই হয়েছে, মাটিটা ভালো নয়। আর এখানে দেখো ঘন্টটা বেশ করে নিচ্ছি। আর একটু ঝোল ঝোল টাইপের হয়ে গেছে, মশলাটা দিতে একটু জলটা বেশি হয়ে গেছিলো, তবে কোনো ব্যাপার নয়, এটা একটুখানি নাড়িয়ে নিয়ে জলটা মারতে দেওয়া হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটা মুভি চালিয়ে দিয়েছি, ও যে দেখছে, ওই অ্যাকশান মুভিটা দেখতে ভালোবাসে। ও জেঠিমার ঘরে অবাধ স্বাধীনতা, কারণ ওর দিদিকে খুব জ্বালাতন করছে। আজকে না বন্ধুরা ভুল বলেছি, শনিবার না, আজকে রবিবার। আজকে পূর্ণিমা পড়েছে, সেই জন্য নিরামিষ করছি। মাঘী পূর্ণিমা খুব ভালো একটা দিন, তো আমারই ইচ্ছে ছিল আজকে নিরামিষই খাই। এই দেখো ঘন্টটা ঠিক হয়ে গেছে, এটাতে বেশ ভালো হয়েছে কিন্তু দেখ। আর একটু আলু আর ফুলকপি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম মাঘী পূর্ণিমা আজকে, তো আমারই ইচ্ছে হলো আজ নিরামিষ করি, সেজন্যই আজ নিরামিষ করছি। আর রবিবার তো এমনি মাছ মাংস হয়েই থাকে। আর এখানে আদা বাটা, তারপরে টমেটো, 2-1টা বিটের টুকরো, এগুলো বিট পেস্ট করব। কালকে শনিবার ছিল, শনিবার দিনকে বেসন তারপর চালের গুঁড়ো দিয়ে একটা একটু পকোড়া মতো বানিয়েছিলাম। যদিও ওই ভেজ যে বিটের যে চপ সেরকম হয়নি, যেন নিটোটা ভালো হয়, নিকোল যেটা বলা হয়। কারণ ওখানে বিস্কুটের গুঁড়ো টুড়ো দেয়, একদম পুরু করে, ভেজিটেবল চপ যেটা করে। এটা খুব ভালো হয়েছিল খেতে, বাদাম কুচি সবই দিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে বিটের চপ। আর এই দেখো তার সঙ্গে এটা মিক্সড করে নিচ্ছি বিটের যে চপটা, এর মধ্যে একটুখানি আলু সেদ্ধ, বেসনের গুঁড়ো তো দিয়েছি, বিস্কুটের গুঁড়ো পাইনি, তবে চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভেজিটেবল চপের পকোড়া বানালাম, বিটের চপ।
আর তার মধ্যে একটুখানি ধনেপাতাও অ্যাড করে দিলাম। রান্নার তো কত কিছু হয় বলো, যেমনভাবে খেতে ভালো হলেই হলো। এটা খুব কম আছে, কম বলবো না, লো আঁচ, মিডিয়াম আছে করাই ভালো। কারণ একটুখানি মিডিয়াম যদি একটু বেশি হয়ে যায় না, পুড়ে যাচ্ছে। তো এরকম দেখতে হবে, বেশিক্ষণ লাগবে না, যেহেতু পেস্ট করে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করার ফলে একদম মিহি মিহি হয়ে গেছে, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবং পেস্ট করে নিয়ে বা একটা স্ক্যাপারে যদি ঘষে নেওয়া যায় খুব ভালো হয়। স্ক্যাপারে আবার যদি ঘষা হয় বিট, তো একদম লাল হয়ে যাবে হাত। আমি ওই জন্য ছোট মিক্সিটাতে একটুখানি পেস্ট করে নিয়েছি। কত কিছুই যে রান্নার থাকে। একদিন বিট আর এই গাজর দিয়ে ভেজিটেবিল চপ বানাবো। এই তো রান্নার বা খাওয়ার মরশুম চলে গেল। এই শীতকালে রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কত কিছু পদ করে খাওয়া। গরমের সময় এই আগুনের তাপে দাঁড়িয়ে অনেক রকম পদ করাও যায় না, আর খেতেও যেন ভালো লাগে না, তখন খালি জল তেষ্টা পায়। আর তারপরে এই বাসনগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। এখানে ফ্রিজের ট্রেটা একটুখানি মেজে নিচ্ছি। ফ্রিজের ট্রেটা না অনেক দিন খুব ময়লার মতো অপরিষ্কার হয়ে আছে, সবজি রাখার যে ট্রেটা, এটা এখানেই পরিষ্কার করে নিচ্ছি। এটা যদি টিউকলে ভালো মতন ধোয়া যেত, খুব ভালো মতন পরিষ্কার হতো, কিন্তু টিউকলে টেনে টেনে আর নিয়ে গেলাম না। এখানটা ভালো করে ওই জন্য মেজে নিচ্ছি। খুব সাবধানে এটা মাজছি, কারণ টোকাটুকি লাগলে না এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য করছি। আর জায়গাটা আমাদের এখানটা বড্ড ছোট। দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর করেছি, তরকারিগুলো অনেকগুলো যেগুলো হয়ে যায় সব টেবিলের উপর নিয়ে যাই। না জায়গাটা একদম শর্ট, তো সেজন্য জায়গাটাতে কুলোতে পারি না, বুঝতে পারি না, সেজন্য অনেক সাবধানে করতে হয়। এটা ভালো করে মেজে নিয়ে ওই সাইডটা উপর করে দেব, তাহলে সুবিধা হবে। আর তারপরে ফ্রিজটা তো কদিন আগে পরিষ্কারই হয়েছে, এখন অতটা নোংরা নেই। আপাতত ট্রেটা একটু পরিষ্কার করে নিলাম। নিচে যা, ঠিক চলে এসে, হ্যাঁ ওইখানে তুই কর। আর লোমগুলো সব বোতলে হোক, ওই জন্য প্লাস্টিক বেঁধে রেখেছি। ডাইরেক্ট দুধ গরম করে দাও, খিদে পেয়েছে মনে। ওই বাটিটা উপরে গেল গো। ওর বাটিটা মনে উপরে আছে, এই এক হয়েছে। এবার কি করবে অবলা জীব, দিতে হবে খেতে। ও উপরে এসছো, ও উপরে কি ঘ্যাঁ করে যাচ্ছে, ঘ্যাঁ করে যাচ্ছে। দুধ দিতে হবে গরম করে। জামা কাপড় মেলছো? হয়ে গেছে মেলা। ভালো হয়েছে, জামা কাপড়গুলো মেলে দিবে। দেখো এই বাসনগুলো মেজে নি, জুতোটা না পরলে না পুরো ভর্তি হয়ে যায়, পায়েটায় কি ফুটে যাবে। আজ এবার ঠাকুরকে একটুখানি সিন্নি মেখে দেবো। কি করবো, এত কাজ বাজ সারতে সারতে বেলা হয়ে যায়। আজকে একটা ভালো দিন বন্ধুরা, আজকে মাঘী পূর্ণিমা। আমার গোপুসোনাকে আজকে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি। আজকে দুধ আনতে বলেছিলাম, আজকে গোপু আবার একটুখানি রাধাকৃষ্ণ আছে, আজকে ভাবছি একটুখানি সিন্নি মাখবো, নিজেই মাখবো। তো সেই ভাগ্যটা এখনও হয়নি, আমরা দিন থেকেই ভাবছি, দেখা যাক। আর এবারে তার হলো না। তো এই বাড়িতে একটা সিন্নি দেওয়ার ইচ্ছে আছে ব্রাহ্মণ ডেকে। আমার খুব ইচ্ছে এই সিন্নি দেওয়ার, অনুষ্ঠান করার সিন্নির, যেখানে আমার মনের মতো করে পুজো দেব ব্রাহ্মণ ডেকে। তো আজকে অল্প কলা, তারপরে ময়দা, চিনি, সামান্য গুড়ও দিয়েছি, দিয়ে কাজু কিশমিশ এইগুলো দিয়ে একটা নিজের মতো করে একটু সিন্নি দিলাম, ভগবানকে নিবেদন করলাম। আমার নন্দুসোনা শুধু কাকা খাবে কেন, মানে অন্য ঠাকুরকেও দিলাম। আবার ও বাড়িতে মার জন্য একটু পাঠিয়েছি, আমাদের মাধব আছে তাকে দেওয়ার জন্য। যদিও দুপুরবেলা হয়নি, দেখো খাওয়া দাওয়া করে এখানে পায়চারি করছি। ছোট বাগানটা আমাদের,
তো মাকে বলছি দেখো কত সবজি হয়েছে, লাউয়ের ডগা ওই দিক দিয়ে বেরিয়ে গেছে, আর সেটাতে এটা পালা টাইপের দিয়েছে ছোটো মতন, সে ওদিকে হয়ে যাচ্ছে। পুঁই শাকও হয়েছে, ওই হচ্ছে ছোট ছোট, খুব এবছরে খুব একটা কিছু লাগাতে বন্ধুরা, পারিনি। এই স্পিকার দিয়ে কথা বলছি। এই যে রিক, এই স্পিকারটা কিনেছিলাম অনলাইন থেকে, কিছুতেই করতে পারছিলাম না। 2-3 দিন ধরে খালি ঘুরছিলাম, মানে জানি না আমার বড় করতে পারছিল না, ও এসে ঠিক করে দিল। মানে ওর যে ছোট মাথায় এত বুদ্ধি, সে ওটিজি নিয়ে এসে তারপরে সেইগুলো করলো। তা ওকে আমি খুবই মানে থ্যাংক ইউ ভেরি মাচ করে দেওয়ার জন্য। আর এটা হওয়ার জন্য আমি এডিটের কাজও ভালো করে করতে পারবো। থ্যাংক ইউ রিক। ওয়েলকাম। এই রিক দাঁড়িয়ে আছে, কত বুদ্ধি ধরে মাথায়, এখনকার তাই বর্তমানের দেখছি। বাচ্চারা এই সমস্ত কম্পিউটার, তারপরে মোবাইল, ওদেরকে কিছু শিখিয়ে দিতে হয় না, নিজে কুচ করে খুঁজে খুঁজে বার করে। আর এই ব্যাপারে রিক যেন একদম সিদ্ধহস্ত। ও যে সত্যিই এই ব্যাপারটা ঠিক দেখেছে বা যেসব নিয়ে গবেষণা করে বোঝাই যাচ্ছে, মানে জিনিয়াস বলা যায়। আমি ভাবতে পারিনি যে ও এটা সলভ করতে পারবে। ওর এই প্রতিভা দেখে না আমি চমকে গেছি, আর আমি খুবই প্রাউড যে ও রকম কাজও করতে পারবে। আর ওকে এই সমস্ত হাতের কাজ শেখালে, ইলেকট্রিক, মানে ও ভবিষ্যতে যদি এটাকে চালিয়ে নিয়ে যেতে পারে না, এই যে জুজুৎসা, কোনো কিছু জানার ইচ্ছা, এটা বাচ্চাদের মধ্যে থাকা খুব ভালো। সে ব্যাপারে ওর মার কাছে আমি কথা বলছিলাম। মোবাইলে টেকনিক্যাল দিক দিয়ে যে সমস্যাটা হয়েছিল সেটা যে ও সহজে সলভ করতে পারলো, সেটা নিয়ে ওর মার কাছে আলোচনা করছিলাম। হয়ে যাবে উপরে ছাদে, তোমার গলা পেরম করছে। দুধ দিল, বলছি তোমার ছেলে তো, এই শোনো শোনো, তোমার ছেলে তো জিনিয়াস হয়ে গেছে। সেই কিনেছিলাম স্পিকার, আমি তো স্পিকার, ফোনের স্পিকার তার সঙ্গে কতগুলো কর্ড ফ্রি দিয়েছে, মানে ওই সাউন্ড বাড়ানো টানানো। হ্যাঁ, আর দেখো না বিছনা উঠে যাবে, তোমার বিছনা উঠবেই দেখো। বাবা নোংরা, আমি শুই ওখানটা, সারা জায়গায় ঘুরে ওখানে যাচ্ছে বিছনায়। না না বিছনায় শুয়ে না, ওই যে না শুনে না, শুনে না, নামাও, ওই যে দেখেছো কি করছে, দেখেছো কি করছে, বিছনা সোজা চলে গেল, উপরে উঠে গেল। কি আদিক্ষেতা করছে দেখো, আমার বরের সঙ্গে ও যেন বেশি আদিক্ষেতা, ওই খেতে দিচ্ছে না ওকে, ওই জন্য। তো এইগুলো কি বলবো বলো, ও মনে হচ্ছে আমাদের সদস্য হয়ে গেল পরিবারের। তো বন্ধুরা, ভিডিওটা এখন রাখছি, দেখো কেমন শুয়ে আছে দেখো। দেখো আমাদের জেঠু শুয়ে আছে এখানে, বিড়ালটাকে নিয়ে শুয়ে আছে দেখো।